আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। রব বলে, আমি কি তোকে দুটো চোখ দেই নাই? একটি জিহ্বা কি আমি দেই নাই? দুটো ঠোঁট কি আমি দেই নাই? আচ্ছা, যদি দুইটা জিহ্বা দিত, যদি তাসনিয়া মিলাই দিকে দুইটা জিহ্বা দিছি, কইতো তো কি অবস্থা হইতো? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোকে দুটো চোখ আমি দেই নাই? কে দিয়েছে? আবার বলেন কে? রব চোখগুলো দিয়েছেন কেন? আল্লাহর কসম, রব চোখ দিয়েছেন কোরআনে কারীম দেখার জন্য। রব চোখ কেন দিয়েছেন বলেন? আবার বলেন কেন? রব চোখ দিয়েছেন কোরআন দেখার জন্য, রব চোখ দিয়েছেন আব্বা দেখার জন্য, রব চোখ দিয়েছেন আম্মা দেখার জন্য, রব চোখ দিয়েছেন স্ত্রী দেখার জন্য। সুবহানাল্লাহ বলে না? হারাম দেখার জন্য রব চোখ দেন নাই, হারাম দেখার জন্য রব চোখ দেন নাই, ছবি দেখার জন্য রব চোখ দেন নাই। চোখ দিয়েছেন রব, শুধু চোখ দিয়েছেন আমার কায়নাত, আমার কুদরতগুলো দেখে দেখে, আমার কুদরতগুলো দুনিয়াতে দেখবা আর জান্নাতে আমাকে দেখবা। চোখে তো মজা হবে, জান্নাতে মজা হবে, চোখ দেখবে জান্নাতে। হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন। সুবহানাল্লাহ। চোখ দেখবো কোথায় বলেন? আবার বলেন। ইহুদিরা দেখুক দুনিয়াতে, নাসারারা দেখুক দুনিয়াতে, খাসারারা দেখুক দুনিয়াতে, হিন্দুরা দেখুক দুনিয়াতে, ভান্ডারীরা দেখুক দুনিয়াতে, আমরা দেখবো জান্নাতে। বলেন কোথায় দেখবো? আবার বলেন, সবাই বলেন। আচ্ছা, যদি ৭০,০০০ হুর দিয়ে দেওয়া হয়, বন্ধু বলো তো দেখি দেখাটা কেমন হবে? ৭০,০০০ হুর যদি দিয়ে দেওয়া হয়, বলো তো বন্ধু প্রেমটা কেমন হবে? ৭০,০০০ হুর যদি দিয়ে দেওয়া হয়, বন্ধু বলো তো দেখি মজাটা কেমন হবে? সুবহানাল্লাহ বলে না? এবার এই জন্য ওরা দেখুক, বেনামাজিরা দেখুক দুনিয়াতে, আমরা দেখবো জান্নাতে। ইহুদিরা দেখুক দুনিয়াতে, আমরা দেখবো জান্নাতে। এই জন্য ইহুদিদের কাপড় চোপড়গুলো এত শর্ট কেন? এই জন্য এখানেই দেখো যা দেখার, ওখানে তো বাবা না কিছু। আমরা দেখবো কোথায়? আবার বলেন, সবাই বলেন। বাহ বাহ। রব্বুল আলামিন বলেন, আমি ৯টা দলিল দিয়ে তোকে বুঝালাম জান্নাত আছে, জাহান্নাম আছে, কিয়ামত আছে। কয়টা দলিল? তোর আর কত লাগবে? দলিল তোর কত লাগবে? দলিল আর তোর কত লাগবে? ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াস, সব হলো কিয়ামতের দলিল। সুবহানাল্লাহ। সব কি? সব কিয়ামতের দলিল। বলতে 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 11টা আয়াতের পরে রব্বুল আলামিন বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। সুবহানাল্লাহ। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই নিশ্চয়ই বিচারের দিবসটার জন্য মিকাতা, নির্ধারিত সময় আমার কাছে রয়ে গেছে। আজকের এই মাহফিলের তারিখটা লিখছি কিন্তু 2 বছর আগে, 2 বছর আগে লিখছি। 2 বছর আগে আজকে যেমন এসেই গেছে, আমার মওতের দিনটা আসবেই আসবে। বলেন না, আমার মওতের দিনটা কি? আমার মওতের দিন যেমন আসবেই আসবে, আমাকে আবার কবরে দেওয়ার সময় যেমন আসবেই আসবে, কবর থেকে উঠাবার সময় আসবেই আসবে। কবর থেকে উঠাবার সময় কি আসবেই আসবে। রব্বুল আলামিন বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এবার রব্বুল আলামিন এই দিনের কিছু পরিচয় তুলে ধরেছেন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এবার দেখেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতা'তুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن
নাযীদাকুম ইল্লা আযাবা ইন্না, এই পর্যন্ত ইল্লা আযাবা পর্যন্ত শুধু জাহান্নামের চিত্র, শুধু জাহান্নাম এবং হাসরের ময়দানের কি চিত্র, যেন রব্বে কারীম সচিত্র প্রতিবেদন তুলে ধরেছেন। সচিত্র প্রতিবেদন, হায় জীবনে পড়লামও না, বুঝলামও না। আচ্ছা জানি কারে কইছি, যে কোরআন শরীফ পড়তে পারে না, যে কোরআন শরীফ বুঝে না, এটা মানুষই না। হাও করা নাও করা, কি বলছি বলেন, বলেন কি কইছি? যে কোরআন শরীফ পড়তে পারে না কন, এটা মানুষই না, মাত্র না। কি বলছি বলেন? এই অমুক সাহেব তো হইতে পারে, অমুক সাহেব হইতে পারে, অমুক সব সাহেব হইতে পারে, লেকিন ইনি মানুষ সাহেব না। কি বলছি বলেন? ইনি কি না বলেন? যে কোরআন শরীফ পড়তে পারে না, বলেন সব সাহেব, লেকিন ইনি কি সাহেব না, ইনি মানুষ সাহেব না। ইনি হাসরের ময়দানে গিয়ে দেখবি ইনি মানুষ সাহেব না। বুঝে নাই, মাতে না। যে নামাজ পড়ে না এটা মানুষ সাহেব না, বলেন বলেন। যে নামাজ পড়ে না এটা কি সাহেব না, বলেন। যে নামাজ পড়ে না এটা কি না, বলেন। কোনো বেঈমান জান্নাতে যাবে না, বলেন। সমস্ত যে বেঈমান জাহান্নামে থাকবে চিরদিন, জাহান্নামে থাকবে কি, বলেন। কোনো বেঈমান জান্নাতে যাবে না, বলেন। এটা মুখস্থ করেন, আবার বলেন। কোন বেঈমান কি, আবার বলেন। আজকের পৃথিবীর কোন বেঈমান, বলেন। কোন মুশরিক, কোন ইহুদি, আজকের কোন নাসারা, আজকের কোন হিন্দু, আজকের কোন বেঈমান জান্নাতে যাবে না, সন্দেহ হয়। এখন প্রশ্ন, জান্নাতে তো যাবে না, তো যাবে কোথায়? উত্তর জাহান্নামে। এবার প্রশ্ন, থাকবে কতদিন? জোরে বলেন কতদিন? এবার দেখেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামের যে উপরে একটা পোল আছে, জাহান্নামের উপরে একটা কি আছে? আবার বলেন, জাহান্নামের উপরে কি আছে? একটা পোল আছে। এক তরজমা। আরেক তরজমা হলো জাহান্নামের দৌড় গোড়ায় একটা পাহারাদারের একটা জায়গা আছে। কি আছে? পাহারাদারের একটা জায়গা আছে। ওই পাহারাদারের জায়গার মধ্যে মুমিন কিছু ফেরেশতা থাকবে মুমিনদের পাহারাদারির জন্য, কিছু ফেরেশতা থাকবে জাহান্নামীদেরকে পাহারাদারির জন্য। জাহান্নামীদেরকে টেনে জাহান্নামে ফেলে দিবে, আর মুমিনদেরকে টেনে টেনে ফুলসিরাত পার করে জান্নাতে দিয়ে দিবে। এবার বলেন, লিত্তাগিনা মাআবা, জাহান্নাম কাদের ঠিকানা? রব্বুল আলামিন বলেন লিত্তাগিনা, লিত্তাগিনা সীমালঙ্ঘনকারীদের ঠিকানা। সীমালঙ্ঘন দুই প্রকার, এক প্রকার সীমালঙ্ঘন ঈমান নাই, এটা হলো চূড়ান্ত সীমালঙ্ঘন। আরেক প্রকারের সীমালঙ্ঘন আছে, ঈমান তো আছে তবে নামাজ পড়ে না, ঈমান আছে তবে নামাজ পড়ে না, ঈমান আছে তবে রোজা রাখে না। আছে না নাই? ঈমান আছে তবে চুরি করে, ঈমান আছে তবে জিনা করে, আছে না নাই? ঈমান আছে তবে না হোক অন্যায়ভাবে খুন করে, আছে না নাই? ঈমান আছে তবে দুর্নীতি করে, আছে না নাই? তাহলে বোঝা গেছে তগিন দুই প্রকার, বেঈমান তগিন, ইমানদার তগিন। বেঈমান সীমালঙ্ঘনকারী, ইমানদার সীমালঙ্ঘনকারী। এবার আল্লাহ তাআলা বলেন, লাবিথিনা ফিহা আহকাবা, এরা জাহান্নামে থাকবে আহকাবা। হুকবার বহুবচন হলো আহকাবা, হুকবার বহুবচন হলো আহকাবা। আল্লাহ তাআলা বলেন এরা জাহান্নামে থাকবে হুকবা 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 হুকবা, বলেন হুকবা হুকবা হুকবা। যদি বেঈমান হয় এদের হুকবার আর কোনো সীমা নাই, আহকাবা এটার শেষ সীমা বলতে কোনো শব্দ নাই। আর যদি ইমানদার জাহান্নামী হয়, নাউজুবিল্লাহ, আল্লাহর নবী বলেন কোন ইমানদার যদি কোনো গুনাহের কারণে জাহান্নামে যায়, কোন ইমানদার যদি কোনো গুনাহের কারণে জাহান্নামে যায়, কমপক্ষে 3 হুকবার আগে বের হবে না। নাউজুবিল্লাহ বলেন। কারণ আহকাবা হুকবার বহু বছর হলো আহকাবা। আল্লাহ তাআলা বলেন লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা। একটা গুনার জন্য যদি কেউ জাহান্নামে যায়, কয় হুকবা? 3 হুকবা। কয় হুকবা? 2টার জন্য গেলে কয় হুকবা? 3টার জন্য গেলে কয় হুকবা? কোন জাহান্নামীকে 3 হুকবার আগে জাহান্নাম থেকে বের করবে না। লাবিথিনা ফিহা আহকাবা। তাহলে ঈমান লয়া মুআযাল্লাহ জাহান্নামে গেলে 3 হুকবা, 10 হুকবা, 1000 হুকবা, 2000 হুকবা, 3000 হুকবা। লেকিন ঈমান ছাড়া জাহান্নামে গেলে
আর কোনো 10 আর 3000 10,000 নাই? বুঝাতে পারছি? বুঝে বলেন। ইমান না নিয়া জাহান্নামে গেলে কয় হোক বা, আর ইমান লইয়া জাহান্নামে গেলে সর্বনিম্ন কয় হোক বা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, খুদা না খাস্তা কেউ যদি জাহান্নামে যায় 3 হোক বা কয় হোক বা? 1 হোক বা সমান সমান 80 বছর। 1 হোক বা কত? 1 বছর সমান সমান 12 মাস। 1 মাস সমান সমান 30 দিন। 1 দিন সমান সমান 1000 বছর। নাউজুবিল্লাহ বলে না? বলেন 1 দিন সমান সমান কত বছর? কত বছর? মুখস্থ করেন। 1 হোক বা সমান কত বছর? 1 বছর সমান কত মাস? 1 মাস সমান কত দিন? 1 দিন সমান কত বছর? 1000 বছর। এবার 360 দিন সমান কত বছর? 360 দিন সমান কত বছর? 3,60,000 বছর। 3 লক্ষ কত? 1 বছর সমান কত? 3,60,000 বছর। এবার 80 বছর সমান সমান 2,88,00,000 বছর। নাউজুবিল্লাহ বলে না? এবার 80 বছর সমান সমান 2,88,00,000 বছর। এবার 2,88,00,000 পূরণ 3 সমান সমান 3 হোক বা? নাউজুবিল্লাহ বলেন। এই পরিমাণ, যেই পরিমাণ জাহান্নামে সইতে পারবেন এই পরিমাণ নাফরমানি করেন। নাউজুবিল্লাহ বলে না? খুদা না খাস্তা 1 গুনাহের জন্য যদি জাহান্নামে দেয়, 1 গুনাহের জন্য যদি জাহান্নামে দেয়, কত হোক বা? 3 হোক বা কত বছর? 1 হোক বা কত বছর? লাবিথিনা ফিহা আহকাবা। এবার রব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। সেখানে ঠান্ডা পানি বলতে কোনো শব্দ হবে না, ওয়ালা শারাবা শরবত বলতে কোনো শব্দ হবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। কি হবে? হামিমা শুধুই গরম পানি হবে, শুধুই গরম পানি হবে। ওয়া গাসসাকা আর কি হবে? শুধুই পুজ হবে, রক্ত হবে। নাউজুবিল্লাহ বলেন। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এবার বলেন কেন এদেরকে দিব? জাযাউ ওয়িফাকা, যেমন কর্ম তেমন ফল হিসাবে, যেমন কর্ম তেমন ফল হিসাবে। জাযাউ ওয়িফাকা, এদেরকে যেমন কর্ম ছিল তেমন ফল দিলাম, যেমন কর্ম ছিল তেমন ফল দিলাম। কুফরির থেকে বড় কোনো গুনাহ নাই, জাহান্নামের থেকে বড় কোনো সাজা নাই। কি বলছে বলেন? কুফরির চেয়ে কি বড় কোনো গুনাহ নাই? আর জাহান্নামের চেয়ে? লাবিথিনা ফিহা আহকাবা। তারপরে কি? এরপরে বলে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। মূলত এদেরকে শাস্তিটা কেন দিব? মূলত শাস্তি কেন দিব? ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এরা না আখিরাতকে ধার ধারতো না, আখিরাতকে বিশ্বাস রাখতো না, আখিরাতের উপর বিশ্বাস ছিল না। বলেন না নাউজুবিল্লাহ।